আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আজ বিশেষ কিছু কোণের ত্রিকোণমিতিক অনুপাত সূত্রের শর্টকাট নিয়ম শিখাবো। ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো মনে রাখা কষ্ট হয়ে যায়, তা সহজে যাতে মনে থাকে সেটাই দেখাবো। আমরা আঙুলের সাথে তুলনা করে মানগুলো মনে রাখার চেষ্টা করব। আমার হাতে 5টা আঙুল দেখা যাচ্ছে। আমাদের ত্রিকোণমিতিক অনুপাত 5টি: 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। তাহলে সাইন 0 ডিগ্রির মান এটা ধরবো 0 ডিগ্রি। সাইনের ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টি আঙুল আছে গুনতে হবে, এবং সাইনে বৃদ্ধাঙ্গুলের দিকে √/2। তাহলে সাইনের ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙুলের সংখ্যা ডিভাইডেড 2। সাইন 0 ডিগ্রির মানের ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলের দিকে কোনো আঙুলের সংখ্যা নাই, তাহলে 0। তাহলে সাইন 0 ডিগ্রির মান 0/2। 0কে √/2 করলে 0ই হবে, তাহলে মান আসছে 0। সাইন 30 ডিগ্রি মানের ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙুলের সংখ্যা 1টি, অর্থাৎ 1/2। 1কে যদি √/2 করা হয় তাহলে 1ই হবে, মান আসছে 1/2, তার মানে হাফ। সাইন 30 ডিগ্রির মান হাফ। সাইন 45 ডিগ্রি, বৃদ্ধাঙ্গুলের দিকে আঙুলের সংখ্যা 2টি, তাহলে 2/2। 2 উপর √2/√2, √2/2, তাহলে আসছে 1/√2। সাইন 60 ডিগ্রির ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙুলের সংখ্যা 1 2 3, 3টা, তাহলে √3/2। এবং সাইন 90 ডিগ্রির ক্ষেত্রে যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রির ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙুলের সংখ্যা 1 2 3 4, মোট 4টি, তাহলে √4/2। √4কে রুট করার পরে 2 থাকে, 2/2, তাহলে আসছে 1। তাহলে আমরা বলতে পারি সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2 এবং সাইন 90 ডিগ্রির মান 1। এরপরে আসি কস। কজের ক্ষেত্রে একইভাবে আসবে। কজ সাইনের ক্ষেত্রে আসছিলাম বৃদ্ধাঙ্গুল থেকে শুরু, বৃদ্ধাঙ্গুলের দিকে আঙুলের সংখ্যা, কিন্তু কজের ক্ষেত্রে কনিষ্ঠ আঙুলের দিকে আঙুলের সংখ্যা গুনতে হবে। কজ √/, কনিষ্ঠ আঙুলের দিকে কনিষ্ঠ আঙুলের দিকে আঙুলের সংখ্যা ডিভাইডেড 2। তাহলে প্রথমে cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি কনিষ্ঠ আঙুলের দিকে আঙুলের সংখ্যা কয়টি আছে? 1 2 3 4, 4টি। তাহলে √4/2
4 কে রুট ওভার করলে হয় 2 ভাগ 2 সমান 1 cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রির ক্ষেত্রে আঙুলের সংখ্যা কনিষ্ঠ আঙুলের দিকে সংখ্যা 1 2 3 তিনটা, তাহলে √3/2। cos 45 ডিগ্রির ক্ষেত্রে কনিষ্ঠ আঙুলের দিকে আঙুলের সংখ্যা 1 2 দুইটা, তাহলে √2/2। এখান থেকে কাটাকাটি করলে আসবে 1/√2। cos 60 ডিগ্রির ক্ষেত্রে যেহেতু এটা 60 ডিগ্রি, তাহলে কনিষ্ঠ আঙুলের দিকে আঙুলের সংখ্যা একটি, √1/2। 1 কে রুট ওভার করলে হয় 1 2 হতে 2, তাহলে 1/2 তার মানে হাফ। এরপরে cos 90 ডিগ্রি। 90 ডিগ্রির ক্ষেত্রে কনিষ্ঠ আঙুলের পরে আর কোনো আঙুল নাই, তার মানে 0 বা 0, তাহলে √0/2। 0 কে রুট ওভার করলে 0ই হবে, ওদের ভাগ করলেও 0 হবে, তাহলে cos এর ক্ষেত্রে আসছে cos 0 ডিগ্রির মান 1, cos 30 ডিগ্রির মান √3/2, cos 45 ডিগ্রির মান 1/√2, cos 60 ডিগ্রির মান হাফ, cos 90 ডিগ্রির মান 0। বন্ধুরা, এরপরে আছে tan। tan এর ক্ষেত্রেও খুব সোজা, একটু টেকনিক অবলম্বন করলেই অল টাইম মনে রাখা সহজ হবে। আচ্ছা দেখি, tan রুট ওভার বৃদ্ধাঙ্গুলের দিকে, বৃদ্ধাঙ্গুলির দিকে বাই কনিষ্ঠ আঙ্গুলের দিকে, তাহলে tan 0 ডিগ্রি। বৃদ্ধাঙ্গুলের দিকে আঙুলের সংখ্যা 0, কনিষ্ঠ আঙুলের দিকে আঙুলের সংখ্যা 1 2 3 4 চারটি, তাহলে √0/4 0। tan 30 ডিগ্রি। বৃদ্ধাঙ্গুলের দিকে আঙুলের সংখ্যা একটি এবং কনিষ্ঠ আঙুলের দিকে আঙুলের সংখ্যা তিনটি, √1/3। 1 কে রুট ওভার করলে 1 আসে, 3 কে রুট করলে √3, তাহলে মান দাঁড়াচ্ছে 1/√3। tan 45 ডিগ্রি। 30 ডিগ্রি 45 ডিগ্রি। বৃদ্ধাঙ্গুলের দিকে আঙুলের সংখ্যা দুইটি, কনিষ্ঠ আঙুলের দিকে আঙুলের সংখ্যা দুইটি, তাহলে √2/2। কাটাকাটি করলে 1 থাকে, 1 কে রুট করলে 1 হয়, যার মান আসে 1। tan 60 ডিগ্রির ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙুলের সংখ্যা তিনটি এবং কনিষ্ঠ আঙুলের দিকে আঙুলের সংখ্যা একটি, 3/1। রুট ওভার করলে আসে √3। tan 90 ডিগ্রির ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙুলের সংখ্যা চারটি এবং কনিষ্ঠ আঙুলের দিকে আঙুলের সংখ্যা 0, √4/0। আমরা জানি কোন সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে তার মান আসে অসংজ্ঞায়িত, অর্থাৎ এটার মান আসবে অসংজ্ঞায়িত। তাহলে tan 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান 1/√3, tan 45 ডিগ্রির মান 1, tan
60 ডিগ্রির মান √3 এবং tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। আমরা sin cos tan এই তিনটি মান যদি জানতে পারি, বাকি তিনটা মানও খুব সহজেই জানতে পারবো। যেমন sin সমান 1/cos sec, তাহলে সাইনের ক্ষেত্রে sin 0 ডিগ্রির ক্ষেত্রে যেভাবে মান বের করা হয়েছে, কোসাইনের ক্ষেত্রে তার উল্টোটা বের করলেই হবে। বৃত্তাঙ্গুলে তাহলে cos sec 0 ডিগ্রির মান যেহেতু বৃত্তাঙ্গুলের দিকে 2 ভাগ বৃত্তাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা 0, তাহলে 2/√0 আসছে। আমরা এর আগেই বলছি যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে সংখ্যাটির মান অসংজ্ঞায়িত হয়, তাহলে এটা আসছে অসংজ্ঞায়িত। cosec 30 ডিগ্রির মান বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা আছে একটি, তাহলে 2/√1, 1 কে রুট ওভার করলে 1ই হবে, তাহলে মান আসবে 2। এরপর cos 45 ডিগ্রির মান, cosec 45 ডিগ্রির মান, cosec 45 ডিগ্রির মান বৃদ্ধাঙ্গুলের দিকে আছে আঙ্গুলের সংখ্যা 2টি, তাহলে 2/√2, এখান থেকে কাটাকাটি করলে আসবে √2। cosec 45 ডিগ্রির মান √2, cosec 60 ডিগ্রির মান বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা আছে 1 2 3 তিনটি, তাহলে 2/√3। এরপর cosec 90 ডিগ্রি বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা আছে 1 2 3 4 চারটি, তাহলে 2/√4, 4 কে রুট করলে আসে 2/2 থেকে আসছে 1, তাহলে cosec 0 ডিগ্রির মান পাচ্ছি অসংজ্ঞায়িত, cosec 30 ডিগ্রির মান 2, cosec 45 ডিগ্রির মান √2, cosec 60 ডিগ্রির মান 2/√3 এবং cosec 90 ডিগ্রির মান 1। এরপর আছে sec, সেকের ক্ষেত্রে আসবে 2/, sec কিসের উল্টো? cos এর উল্টো, 1/sec। তাহলে cos এর ক্ষেত্রে আমরা মান বের করেছি, কনিষ্ঠ আঙুলের দিকের আঙুলের সংখ্যা হিসাব করেছি, এবং সেকের ক্ষেত্রেও কনিষ্ঠ আঙুলের দিকে আঙুলের সংখ্যা হিসাব করব। √, কনিষ্ঠ আঙুলের দিকে তাহলে sec 0 ডিগ্রি, আমরা জানি এটা 0 ডিগ্রি, বৃদ্ধাঙ্গুল এটাই 0 ডিগ্রি, তাহলে sec 0 ডিগ্রির ক্ষেত্রে কনিষ্ঠ আঙুলের দিকে কয়টি আঙুল আছে? 1 2 3 4 চারটি আঙুল আছে, 2/√4, 4 কে রুট করলে 2 আসে, এখান থেকে আসছে 1। sec 30 ডিগ্রি,
30 ডিগ্রি ক্ষেত্রে কনিষ্ঠ আঙুল আছে, কনিষ্ঠ আঙুলের দিকে আঙুলের সংখ্যা 1 2 3 তিনটি, তাহলে 2/√3। সেক 45 ডিগ্রি, 45 ডিগ্রির ক্ষেত্রে কনিষ্ঠ আঙুলের দিকে আঙুলের সংখ্যা আছে দুইটি, তাহলে 2/√2। এখান থেকে ছোট করলে আসে √2। এরপরে সেক 60 ডিগ্রি, সেক 60 ডিগ্রি কনিষ্ঠ আঙুলের দিকে আঙুলের সংখ্যা আছে একটি, 2/√1। 1 কে রুট করলে 1ই হয়, তার মান আছে 2। সেক 90 ডিগ্রি, এক্ষেত্রে কনিষ্ঠ আঙুলের দিকে আঙুলের সংখ্যা 0, কোন আঙুল নাই, তার মানে 0, তাহলে 2/√0, 2/0। এখানেও যেহেতু নিচে 0 হয়েছে, 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, অসংজ্ঞায়িত আসে, তাহলে এর মান আসে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। তাহলে সেক 0 ডিগ্রির মান 1, সেক 30 ডিগ্রির মান 2/√3, সেক 45 ডিগ্রির মান √2, সেক 60 ডিগ্রির মান 2, সেক 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। সর্বশেষ আরেকটি থাকছে, এটা হচ্ছে কট। কট কিসের উল্টো? কট সাইনের উল্টো, কট ট্যানের উল্টো, সরি কট ট্যানের উল্টো। ট্যান সমান 1/কট। তাহলে ট্যানের ক্ষেত্রে আমরা হিসাব করছি √ওভার বৃদ্ধাঙ্গুলের দিকে ভাগ কনিষ্ঠ আঙুলের দিকে। কটের ক্ষেত্রে উল্টো হবে, কনিষ্ঠ আঙুলের দিকে ডিভাইডেড বৃদ্ধাঙ্গুলের দিকে। কনিষ্ঠ আঙুলের দিকে ডিভাইডেড বৃদ্ধাঙ্গুলের দিকে। তাহলে কট 0 ডিগ্রি, কনিষ্ঠ আঙুলের দিকে আঙুলের সংখ্যা 1 2 3 4 এবং বৃদ্ধাঙ্গুলের দিকে আঙুলের সংখ্যা 0, তাহলে √4/0। এটা 0 দ্বারা ভাগ হয়ে যাচ্ছে, তাহলে 0 দ্বারা ভাগ হলে সেটা আসবে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। কট 30 ডিগ্রি, কনিষ্ঠ আঙুলের দিকে আঙুলের সংখ্যা আছে 1 2 3 এবং বৃদ্ধাঙ্গুলের দিকে আঙুলের সংখ্যা আছে একটি, তাহলে √3/1। 3 কে √ওভার করলে √3 হবে এবং 1 কে রুট করলে 1, তাহলে আসছে √3। এরপরে কট 45 ডিগ্রি, কনিষ্ঠ আঙুলের দিকে আঙুলের সংখ্যা আছে 2টি, বৃদ্ধাঙ্গুলের দিকে আঙুলের সংখ্যা আছে 2টি, তাহলে আসছে √2/2, তাহলে আসছে 1। কট 60 ডিগ্রি, বৃদ্ধাঙ্গুলের দিকে আঙুলের সংখ্যা একটি এবং কনিষ্ঠ আঙুলের দিকে আঙুলের সংখ্যা একটি এবং বৃদ্ধাঙ্গুলের দিকে আঙুলের সংখ্যা 3টি, তাহলে আসছে √1/3, যার মান আসে 1/√3। এবং কট 90 ডিগ্রির ক্ষেত্রে কনিষ্ঠ আঙুলের দিকে কোনো আঙুলের সংখ্যা নাই, তার মানে 0 এবং বৃদ্ধাঙ্গুলের ক্ষেত্রে আঙুলের সংখ্যা 4টি, 0/4 মান আসে 0। তাহলে কটের ক্ষেত্রে কট 0 ডিগ্রি
মান অসংজ্ঞায়িত, cot 30 ডিগ্রির মান √3, cot 45 ডিগ্রির মান 1, cot 60 ডিগ্রির মান 1/√3 এবং cot 90 ডিগ্রির মান 0।